তৃণমূল বিধায়কের। এবার তাপস চট্টোপাধ্যায়, রাজারহাট নিউ টাউনে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবার ফের বিতর্কিত মন্তব্য করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেও তাপস চট্টোপাধ্যায়ের এই মন্তব্যে কার্যত ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল। ঠিক কি বলেছেন তিনি? জুনিয়র ডাক্তারদের মন্তব্য করেছেন পুজো কমিটিগুলিকেও। শুনুন। এখানে 50খানা পুজো কমিটি টাকা বয়কট করেছে, আর এত পুজো কমিটি আমি সবাই জানি কার কথা বলবো। 50 টাকা চাঁদা দেওয়ার জন্য 4 বার ঘুরেছেন, 85,000 টাকা রিলিজ করছেন। এসব কথা এই সব আন্দোলনটাকে ছোট করে আন্দোলন, আমরা ছোটবেলা থেকে আন্দোলন সংগ্রামে বড় হয়েছে। লড়াই 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 চাই, কথার মধ্যে একটা জেদ থাকে। হাততালি দিয়ে ডিস্কো ড্যান্স করে কোনো আন্দোলন সফল হয় না। কিছুদিন মানুষকে বিভ্রান্ত করা যায়, এটা কখনো হয় না। আন্দোলনের একটা গতি প্রকৃতি আছে। তবু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বসে থাকলেন 2 ঘন্টা। কালকে তিনি নিজে আসেন, সবাইকে বললেন বাড়িকে ডাকবেন। একটা বাচ্চা ছেলে বৃষ্টিতে ভিজলে বলছেন চা খেয়ে যান, আজ কিছু না করেও মোটামুটি চা খেয়ে যান। এমন ব্যাপার আমরা এই সৌজন্য দেখাতে পারি। তাপস চট্টোপাধ্যায়ের বক্তব্য শুধুমাত্র যেটা শুনলেন আপনারা, যে পুজো কমিটি যারা 50 টাকার জন্য দৌড়াদৌড়ি করে তারা 85,000 টাকা ছেড়ে দেবে। শুধু তাই নয়, হাততালি দিয়ে ডিস্কো ডান্স করে কোনো আন্দোলন সফল করা যায় না। জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, হাততালি দিয়ে ডিস্কো ডান্স করছেন নাকি জুনিয়র চিকিৎসকেরা, কি বলবেন? শুধু তাই নয়, 50 টাকার জন্য যারা দৌড়াদৌড়ি করে তারা 85,000 টাকা ছেড়ে দেবে, তাপস চট্টোপাধ্যায়ের মন্তব্য। সৌম্যদা রয়েছেন, আমরা কথা বলবো সৌম্যদার সঙ্গে। রাজারহাট নিউ টাউনে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য, তার মন্তব্য ঘিরে এবার ফের শোরগোল। সৌম্য এইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, তাপস চট্টোপাধ্যায়ের মন্তব্য নিশ্চয়ই শুনেছেন, আপনি কি বলবেন? তাপস চ্যাটার্জি যে কথা বলেছেন এটাই হচ্ছে তৃণমূলের আসল কথা, তৃণমূলের মুখ এটা। এই যে তৃণমূলের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বারবার বলছেন না, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি, আসুন কথা বলুন, ওটা হচ্ছে অন্য কথা। এটাই হচ্ছে আসল মুখ, এটাই হচ্ছে আসল চরিত্র, এটাই হচ্ছে আসল ছবি তৃণমূলের ডাক্তারদের প্রতি। এবং এই বিচার যাতে পায় তার জন্য যে আন্দোলন, এই আন্দোলনের প্রতি এটাই হচ্ছে তৃণমূলের নেতাদের ছবি, এটাই মুখ, এটাই আসল বক্তব্য। বাংলার মানুষ দেখুক যে আন্দোলন করে উঠে আসা তৃণমূল কংগ্রেস, যিনি নেত্রী দাবি করছেন আন্দোলন করে উঠে এসছেন, আন্দোলনের প্রতি মানুষের কথা বলার প্রতি তাদের যে কি অভিব্যক্তি, এই তাপস বাবুরাই তার প্রমাণ দিচ্ছেন। নতুন করে বলার কিছু নেই। ফ্যাসিস্ট সরকারের আগলিয়াস ফেস, তো এরা আগামী দিনে মানুষের কাছে জবাব পাবেন। ধন্যবাদ সৌম্যদা কথা বলার জন্য। এটাই তৃণমূলের আসল চেহারা, যেটা বেরিয়ে আসে মাঝে মধ্যেই। এমনটাই মন্তব্য সৌম্য এইচ রায়ের। এবং যে বিতর্কিত মন্তব্য, যারা 50 টাকার জন্য দৌড়াদৌড়ি করে, 50 টাকা চাঁদার জন্য তারা 85,000 টাকা ছেড়ে দেবেন। আপনারা জানেন পুজোর অনুদান, সরকারি অনুদান, সরকারের তরফ থেকে সহযোগিতা করা হচ্ছে, যার ইতিমধ্যে আরজিকর কাণ্ডের রেশ যেখানেও পড়েছে বহু পুজো কমিটি। এমন শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলায় জেলায় বহু পুজো কমিটি তারা জানিয়ে দিয়েছেন এবছর পুজো তারা নামমাত্র করছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা সরকারি অনুদান নিয়ে এবছর জাঁকজমকপূর্ণ পুজো করবেন না, তারা সেগুলো রিফিউজ করেছেন। এবং যেটা নিয়েই তাপস চট্টোপাধ্যায়ের এই মন্তব্য, যারা 50 টাকার জন্য দৌড়াদৌড়ি করেন তারা 85,000 টাকা ছেড়ে দেবেন। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ, তাপস চট্টোপাধ্যায়ের মন্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, যারা 50 টাকা চাঁদার জন্য দৌড়াদৌড়ি করে তারা 85,000 টাকা ছেড়ে দেবে। এবং জুনিয়র ডাক্তাররা নাকি ওখানে হাততালি দিয়ে ডিস্কো ডান্স করছে, যার ফলে কোনো আন্দোলন এইভাবে সফল করা যায় না। এই মন্তব্যকে কিভাবে দেখছেন? দেখুন, ওনার প্রথম যে কথাটা 50 টাকার জন্য দৌড়ে তারা 85,000 টাকা চেক দেবে কিনা, আমরা তো কখনো বলিনি যে আমরা 85,000 টাকা চেক দেবো। আমরা তো কাউকে 85,000 টাকা চেক অফার করে মিছিলে আনিনি। কিন্তু তাপস চ্যাটার্জি এই কথাটা বলছেন মানে কি উনি বলতে চাইছেন রাজ্য সরকার যে বিভিন্ন ক্লাবগুলোকে 85,000 টাকা করে দিচ্ছে পুজো কমিটিগুলোকে, সেইটা আসলে দুর্গাপুজোর কন্ট্রিবিউশন হিসেবে বা দুর্গাপুজোর সাহায্য হিসেবে নয়, সেই ক্লাবগুলোকে কিনে নেওয়ার জন্য দিচ্ছেন। না হলে এই প্রসঙ্গটা আসছে কোত্থেকে? আজকে এই লড়াইয়ের সঙ্গে, আন্দোলনের সঙ্গে
সরকারের একটা প্রকল্পের চেকের কি সম্পর্ক? তার মানে কাঞ্চন মল্লিক যে কথাটা বলেছিলেন সেটাই কি তাপস চ্যাটার্জি আরেকবার বললেন যে ওই চেকের সঙ্গে, ওই চেকের টাকার সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করা অথবা না করার একটা সম্পর্ক আছে? এক দ্বিতীয় কথা, উনি ডিসকর্ডান্স সংক্রান্ত যে মন্তব্যটি করেছেন, দেখুন একটা পার্টি যারা শহীদ দিবসে ব্রিগেডের মঞ্চে পাগলু ডান্স করে এবং মুখ্যমন্ত্রী শহীদ পরিবারের সঙ্গে বসে পা দোলাতে দোলাতে পাগলু ডান্স দেখে শহীদ দিবস উপলক্ষে, তাদের ডিসকর্ডান্স নিয়ে কি সমস্যা আমি জানি না, কিন্তু উনি যে বলছেন যে এইসব করে কিছু হবে না, উনি কেন চান যে কিছু না হোক? মানে ওনার কি খুব ভালো হয় যদি কিছু না হয়? তাহলে যদি দর্শক দেখে যায়, যদি খুনের শাস্তি না হয়, তাহলে কি ওনার খুব সুবিধা হয়? ওনার পরিবারের কেউ কি ঘটনার সঙ্গে জড়িত? উনি নিজে কি কোনোভাবে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত? যে কারণে আন্দোলন করে, মানে সে আন্দোলনটা ডিসকর্ডান্স হোক কি মনে করুন দোলযাত্রা হোক, আন্দোলন করে কিছু হবে না এইটা ভেবে তাপস চ্যাটার্জির তো আনন্দ হচ্ছে কেন? দুঃখ পাওয়ার কথা। উনি এটা প্রচার করছেন কেন? তার মানে এই যে বাংলার রাস্তায় রাস্তায় এই যে প্রশ্নটা উঠছে যে এই শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, ধর্ষক কি সত্যি তাপস চ্যাটার্জিদের কেউ হয়, যে কারণে আন্দোলনটা হবে না এটা প্রচার করে ওদের সুখ হচ্ছে। ধন্যবাদ শতরূপ কথা বলার জন্য। সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। কোনো আন্দোলন এভাবে সফল করা যায় না, হাততালি দিয়ে ডিস্কো ডান্স করে কোনো আন্দোলন সফল করা যায় না। যে আন্দোলনকে গুরুত্ব দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী, সেখানে তৃণমূল বিধায়কের এই মন্তব্য কি সাজে? বিতর্কিত মন্তব্য তাপস চট্টোপাধ্যায়ের। পুজো কমিটির নামে এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বিতর্কিত মন্তব্য করলেন, সেই আন্দোলনে বিতর্কিত মন্তব্য তাপস চট্টোপাধ্যায়ের। কোনো আন্দোলন এভাবে সফল করা যায় না, হাততালি দিয়ে ডিস্কো ডান্স করে কোনোভাবে এই আন্দোলন সফল করা যায় না। আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অনেক আগেই মন্তব্য করেছেন এবং জানিয়েছেন এই আন্দোলন নিয়ে কোনো মন্তব্য নয়, যা করার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে। তারপরেও তাপস চট্টোপাধ্যায়ের এই বক্তব্য, আর শুধুমাত্র এই বক্তব্য জুনিয়র ডাক্তারদের দিয়ে নয়, যারা রিফিউজ করছে 85,000 টাকা তাদের সম্পর্কে, যারা 50 টাকার জন্য দৌড়াদৌড়ি করে তাদের কাছে 85,000 টাকা তো অনেক, তারা 85,000 টাকা ছেড়ে দেবে? এই ধরনের একটা বিরূপ মন্তব্য, একটা শ্লেষাত্মক মন্তব্য তাপস চট্টোপাধ্যায়ের, যেখানে অনেকেই মনে করছেন যে যারা ছোট করে পুজো করতে চাইছেন, যারা এবছর উৎসবে মাততে চাইছেন না, যারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান নিচ্ছেন না, যে আগে সবাই গ্রেপ্তার হোক, তারপর সেই জায়গায় দাঁড়িয়ে সেই কমিটিগুলিকে, সেই সাহসী পদক্ষেপকে ছোট করছে, সেখানে হীনমনস্কতার একটা পরিচয় দিচ্ছেন তাপস চট্টোপাধ্যায়, এমনটাই দাবি করছেন অনেকেই। মঙ্গল